শেষ পর্যন্ত পেখম ধরা পড়ে গেল আবিরের কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী রনিতাকে বলে, রনিতা আমি কিন্তু তোমাকে দেখেছিলাম তুমি দাদুর ঘর থেকে বেরোচ্ছ। রনিতা বলে, কৌশিকী তাতে তোমার কি যায় আসে, আমিও তো দেখলাম, আমিও তো তোমার সাথে ধাক্কা খেলাম, তাহলে কি আমিও এটা ধরে নেব যে তুমিও দাদুর ঘরে গিয়েছিলে? কৌশিকী বলে, মেজ বৌদি সব তুমি কি কথা বলছো? রনিতা বলে, আমি একদম ঠিক কথাই বলেছি, তুমি তো এখনো এই বাড়ির বউ হয়ে পারোনি, আর এখনই আমার মুখে মুখে কথা বলতে শুরু করে দিয়েছো। রঙ্গন তখন বলে, এক মিনিট আমরা তো মেন প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি, এই রকম ভাবে যদি মেন প্রসঙ্গ থেকে বেরিয়ে যাই তাহলে কি করে হবে? রনিতা তুমি ক্লিয়ারলি উত্তর দাও, তুমি দাদুর ঘরে কেন ঢুকেছিলে? তখন রনিতা বলে, রঙ্গন আমি কেন দাদুর ঘরে ঢুকতে যাব? আমি দাদুর ঘরে ঢুকিনি, কোথাও একটা ভুল হচ্ছে। রঙ্গন বুঝতে পারে কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে একদম ঠিকই হচ্ছে। এরপরে রঙ্গন বলে, তোমার ব্যাপার স্যাপার আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি রাতের বেলা দাদুর ঘরে ঢুকেছিলে, নিশ্চয়ই কোনো মতলব আছে। রনিতাকে তখন সাপোর্ট করতে শুরু করে রনিতার শাশুড়ি মা। রঙ্গনের মা তখন বলে, এই রঙ্গন তুই এরকম ভাবে কথা বলছিস কেন ওর সাথে? ও নিশ্চয়ই কোনো কোনো কারণে ঢুকেছিল, তাই তো? এর মধ্যেই রনিতা ভাবে, উফ এইরকম ভাবে যে ফেসে যাব এটা তো কল্পনাও করতে পারিনি। তখনই রঙ্গন ঠাম্মিকে জিজ্ঞেস করে, ঠাম্মি কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠাম্মি তখন বলে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, তখন আমি দেখি ঘরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। এরপরেই আমি কে কে করতে করতে সে চলে যায়। দাদু তোদের দাদু যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে আলমারিগুলো খোলা ছিল, সেখান থেকেই সন্দেহ হয়। আর রনিতাই যে আমাদের ঘরে ঢুকেছিল তার প্রমাণ আছে। এই যে রনিতার কানের দুলের কিছুটা অংশ আমার হাতে রয়েছে। এটা দেখার পরেই তো রনিতা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমার না ওই কানের দুলটা অনেকদিন আগেই হারিয়ে গেছে। রঙ্গন তখন বলে, এই তো তোমার কানে তো এখনই এই দুলটাই পড়া আছে, তাই না রনিতা? রনিতাকে বারবার করে রঙ্গন জিজ্ঞেস করে, সত্যিটা বলো, চুপ করে থেকো না। এই রকম ভাবে চুপ করে থাকার মানেটা ঠিক কি? স্বর্ণালী বলে, ছোট তুই কিছু বলছিস না কেন? রনিতা কিসের জন্য ঢুকেছিল বাবার ঘরে? তখনই কাকিমণি বলে, দিভাই আজ যদি তমালিকা বা তোমার ছোট বৌমা ঝুমুর যদি বাবার ঘরে ঢুকতো তাহলে হয়তো এতটা রিয়াক্ট করতো না বাবা, তাই না বাবা? এরপর দাদু বলে, ওরা এরকম কাজ কখনোই করবে না ছোট বৌমা। আমি জানতে চাই মেজনাথ বৌমা এত রাতের বেলা কি করতে আমার ঘরে ঢুকেছিল, কারণ এটা জানাটা খুবই দরকার। রঙ্গন বলে, আমারও সেটাই জানাটা দরকার মা, তুমি ওকে একদম সাপোর্ট করবে না। তখনই কাকিমণি বলে, আমি কেন সাপোর্ট করতে যাব? তবে আমি বুঝতে পারছি রনিতার মনে হয় ওই রোগটা আবার বেড়েছে। রনিতা তুমি ঘুমের ঘরে আবার হাঁটতে শুরু করেছো, তাই না? রনিতাকে সাপোর্ট করার জন্যই এই কথাটা বলে। রনিতা তখন বলে, হ্যাঁ তো হ্যাঁ, আমি আবার না ঘুমের ঘরে হাঁটছি। কি বলবো, আমার এত খারাপ লাগছে, আমার যে এই স্বভাব চরিত্র কবে থেকে শুরু হলো। রনিতাকে রঙ্গন বলে, এই শোনো, তুমি আমার স্ত্রী, তুমি ঘুমের ঘরে হাঁটো আর সেটা আমি বুঝতে পারবো না, এটা কখনো হতে পারে? এর মধ্যে কাকিমণি বলে, রঙ্গন তুই যেন সবকিছু জেনে বসে আছিস, শোন একদম এই সমস্ত কথা বলবি না, চুপ কর। তার মধ্যে দাদু বলে, শোনো মেজনাথ বউ, এই কথাটা আমি এতদিন কাউকে বলিনি, তবে এখন আমি বলবো। শোনো, তুমি কি দলিল খুঁজছো? দলিল তো আলমারিতেই ছিল, কিন্তু প্রায় 3-4 মাস হয়ে গেছে বাড়ির দলিলটা আমি আর খুঁজে পাচ্ছি না, সেটা আর জায়গাতে নেই। আর এই কথাটা শোনার পর তো অবাক হয়ে যায় বাড়ির সবাই। স্বর্ণালী তখন বলে, কি বলছেন বাবা? তখনই দাদু বলে, হ্যাঁ বড় বৌমা, আমি একদম ঠিক কথাই বলেছি, আজকে বলে না 3 মাস হয়ে গেছে খুঁজে পাচ্ছি না দলিলটা। এই বিষয়ে তোমাদেরকে কিছু জানানো হয়নি, তবে আমি খুব শীঘ্রই জানাতাম। তার মধ্যেই কৌশিকী শ্যামকে বলে, শ্যাম আবির কোথায় গেছে বলো তো? শ্যাম তখন বলে, দাভাই তো বেরোলো, কোনো কাজে টাজে গেছে হয়তো। কৌশিকী মনে মনে ভাবে, আজকের দিনেই আবিরকে বেরোতে হলো এত রাতে, কি যে করছে ছেলেটা। বলতে বলতে আবির চলে এসেছে ঝুমুরকে নিয়ে। আর তখনই স্বর্ণালী বলে, এ কি, তুই এত রাতের বেলা ওকে এখানে নিয়ে এসেছিস কেন? কি শুরু করেছিস বলতো তুই? তোর কি কথার কোনো দাম নেই আবির? আবির তখন বলে, মা আমার কথার দাম আছে কি নেই সেটা তো পরে বোঝা যাবে, কিন্তু কৌশিকী কি করে করতে পারলে এটা? বলো, চুপ করে থেকো না, তোমার কথাবার্তা শুনে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম।
তুমি যে এতটা হিংসাত্মপরায়ণ আমি তো ভাবতেই পারিনি। কি করে পারলে? কৌশিকী তখন বলে, আবির আমি কি করেছি যার জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? তখনই ঝুমুরকে দেখিয়ে বলে, এই মেয়েটার কি অবস্থা করেছো তুমি? বলো কি অবস্থা করেছো? এনজিওতে নিয়ে যাওয়ার নাম করে ওকে বাইরে পাচার করে দেওয়ার প্ল্যান করেছিলে তুমি। তোমার মতন স্বার্থপর মেয়ে হয়তো এই দুনিয়াতে খুব কমই আছে। তখনই দাদু বলে, কি বলছিস রে আবির? কৌশিকী এইরকম প্ল্যান করেছিল? এরপরই আবির বলে, একদমই তাই। ঘুমের ঘোরে ওকে এখান থেকে পাচার করে দিচ্ছিল। নিশ্চয়ই খাবারে এমন কিছু মিশিয়ে দিয়েছিল। আমি সবাইকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। ওনারা স্বীকারও করেছেন কার কথায় ওরা এই কাজটা করেছে। কৌশিকী, আর কি কিছু বলার বাকি আছে? তখনই কৌশিকী ভাবে, যা, আবির শেষ পর্যন্ত জেনে গেল। আবিরকে কোনোভাবেই আমি সামলাতে পারছি না। এটা কি করে সম্ভব হচ্ছে? তখনই ঝুমুরের অবস্থা অনেক খারাপ। অঙ্কিতা আর সিঞ্জিনি মিলে ঝুমুরকে ধরে রেখেছে। সিঞ্জিনি তখন বলে, এসব এনজিওতে অনেক খারাপ কাজও চলে। দাদাভাই, আমাদের বৌমনির কোনো ক্ষতি হয়নি তো? আবির তখন বলে, ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম বলে কোনো ক্ষতি হতে পারেনি। আমি কৌশিকীকে চিনতে পারছি না। কৌশিকী, তোমাকে একটা কথা বলি, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এখনো আমি পুলিশের কাছে তোমার নামটা বলিনি। আমি যদি পুলিশের কাছে তোমার নামটা বলি তাহলে কিন্তু তুমি আর এখানে কোনোভাবেই থাকতে পারবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছো। ঝুমুরকে নিয়ে ঘরে নিয়ে যায় আবির। অঙ্কিতা আর সিঞ্জিনিও রয়েছে সাথে। তখনই স্বর্ণালী বলে, আমার ছেলের জীবন থেকে কোনোভাবেই ঝুমুরকে আর সরানো যাবে না, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। এর মধ্যে অঙ্কিতা আর সিঞ্জিনিকে আবির বলে, এক কাজ কর, ওর পোশাকটা আগে পরিবর্তন করে দে, না হলে ওর হয়তো শরীরটা ভালো লাগছে না। তার মধ্যে অঙ্কিতা সিঞ্জিনি বলে, সেটা তো বুঝলাম, কিন্তু কোন পোশাকটা ওকে দেব? এক কাজ করি, ওকে সালোয়ার কামিজ পরাবো। স্বর্ণালী তখন ওই রুমেই ছিল। আবির তখন বলে, সালোয়ার কামিজ পরা, কিন্তু ঝুমুর নিজে থেকেই বলে ওঠে, বাঁ দিকে না ডান দিকে দেখো, একটা গোলাপি কালারের শাড়ি আছে জড়ি দেওয়া, ওই শাড়িটা আমাকে দাও, আমি ওটাই পরবো। আর এটা শোনার পর তো স্বর্ণালী আর আবির দুজনাই অবাক হয়ে গেছে। স্বর্ণালী তখন বলে, তুমি কি করে জানলে যে আলমারিতে গোলাপি রঙের একটা জড়ি দেওয়া শাড়ি আছে? এটা তো তোমার জানার কথা নয়। তখনই আবিরের সন্দেহটা আরো বেশি করে বাড়তে থাকে। এরপর ঝুমুর বলে, আমার তো হঠাৎ করে মনে পড়ে গেল, আমি নিজেও জানি না কেন আমি এই কথাটা বললাম। আবিরের মনে হয় এটা তো পেখমেরই পক্ষে জানা সম্ভব। তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই কোনোভাবে ঠিক হচ্ছে? ঝুমুরই কি পেখম? যদি এমনটা হয় তাহলে যে আমি কি খুশি হব সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না।